الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. وقد قال الله سبحانه وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. قال رسول الله صلى الله عليه وسلم: التقوى هاهنا، ويشير إلى صدره 3 مرات. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আজকে শুরুতে একটা প্রশ্ন করে দেখি, উত্তর পাবো কিনা। খুব জটিল না তো? জিলহজ মাসের আজকে কয় দিন? আমাদের দেশ অনুযায়ী 25 তারিখ। আর জি, উম্মুল কুরা মাক্কি যেটা আর কি ক্যালেন্ডার, সেটা অনুযায়ী 26। সন্ধ্যা পড়ে গেছে, কাজে 26 পড়ে গেছে। জাযাকুমুল্লাহ খায়র। তো জিলহজ মাস আমরা জানি যে একটা দশক আছে। জিলহজ মাসের প্রথম দশকটা ফজিলতের দশক। এই প্রথম দশকে লাগাতার সিয়াম পালন করার বিধান আছে, কেউ যদি চায় রাখতে পারেন। এরপর রাত্রিতে নফল ইবাদত করা। এরপরে সেই দশকের ভিতরে আরাফার সিয়াম আছে 8 তারিখে। এরপরে আপনার ঈদুল আযহা, কুরবানির ঈদ আছে। তো অনেকগুলো ফজিলতের জায়গা আছে এই যুলহিজ্জা বা জিলহজ মাসে। তো জিলহজ মাসের যতগুলো ফজিলত আছে, সবগুলো ফজিলত কিন্তু হজকে কেন্দ্র করে। হজের মাস এটাকে কেন্দ্র করে, কারণ এটা হজের মাস বলে আরাফার দিবস, হজের মাস বলে কিন্তু কুরবানি, আবার হজের মাস বলে কিন্তু প্রথম দশকের ফজিলত। এটা যদি হজের মাস না হইতো তাহলে কিন্তু আর ফজিলত থাকতো না। এজন্য আজকের যে বিষয়টা, আজকের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের শিক্ষা। আমরা অনেকে আছি জিলহজ মাসে হজ করতে গেছি, হয়তো বা হজ করে এসেছি। এখানে উপস্থিতিদের ভিতরে হয়তো কেউ থাকলেও থাকতে পারেন। আছেন কেউ? হয়তো নেই, তাই না? আচ্ছা। তো জিলহজ মাসে আমরা হজ পালন করি, আরো অন্যান্য ইবাদত করি। তো জিলহজ মাস যেহেতু শেষের দিকে, সেক্ষেত্রে আমরা এই জিলহজ মাস থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি বা কি কি শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য উচিত। আমাদের দিনের মতো দিন যায়, মাসের মতো মাস যায়, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যে জন্য আমরা পরিবর্তন হই না, বদল হই না। একেবারে যে অবস্থায় আছি সেই অবস্থার উপরেই কি আমরা আছি। তো জিলহজ মাস এটা ফজিলতের মাস আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। যে নির্ধারিত মাসগুলোতে কি হয়? হজ সম্পূর্ণ হয়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই আয়াতে কারিমায় গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করা আছে, সেটা হলো ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। যে হজ পালন করতে যারা যাবে তাদেরকেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পাথেয় সংগ্রহ করো, পাথেয় প্রস্তুত করো। ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া, আর উত্তম পাথেয় হলো তাকওয়া। তাইলে উত্তম পাথেয় টাকা পয়সা খরচ করে হজ করতে যাবো, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে কিন্তু তাকওয়া নিয়ে হজ করতে যেতে হবে। যদি তাকওয়া না থাকে তাহলে হজ করতে যেও কি হবে? হজ সমাধা হবে ঠিকই, আর অন্যান্য কাজগুলো হবে, কিন্তু যেই উদ্দেশ্যে যাওয়া
সেই উদ্দেশ্যটা হাসিল। এই জন্য আমরা ধারাবাহিকভাবে দেখি জিলহজ মাসের শিক্ষা। আমরা হজের অনেকগুলো কার্যপ্রণালী দেখেছি, তার মধ্যে একটা কিন্তু তালবিয়া। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জিলহজ মাসের প্রথম যে শিক্ষা সেটা হলো তাহকিকুত তাওহীদ ওয়া তামাসসুক বিহি। প্রথম যে শিক্ষা সেটা হলো তাওহীদ সম্পর্কে ভালোভাবে জানা এবং তাওহীদকে আঁকড়ে ধরা। আমরা অনেকেই বলি যে কোরআন হাদিসের কোথাও কি তাওহীদ আছে? তাওহীদ তো নাই, বলে শুধু ঈমান হলেই যথেষ্ট, তাই না? শুধু ঈমান আর ইসলাম হলেই যথেষ্ট। দেখেন হাদিসেও তাওহীদ আছে। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, সেই বুখারী লম্বা, সেই মুসলিম লম্বা হাদিস আছে। সেখানে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, তারপর ওযু করলেন, ইহরাম বাঁধলেন, এরপরে ফাআহাল্লা বিত-তাওহীদি, অতঃপর তিনি তাওহীদের তাহলিল করলেন। তাওহীদের তাহলিলটা কি? তাওহীদের তাহলিলটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই একটা বাক্য, তাই না? এই একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাক্যের শুরুতেই দেখেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আছি, লাব্বাইক উপস্থিত আছি, আল্লাহুম্মা হে আল্লাহ, লাব্বাইক আমি আপনার দরবারে উপস্থিত আছি। এই কথাটা আস্তে না বলে আমরা কিন্তু সকলে উচ্চ আওয়াজে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখবেন যে তালে তালে, হ্যাঁ, একজন বলে দিচ্ছেন, তার তালে তালে মানে গুম আওয়াজের মাধ্যমে এটা ব্যক্ত করা হচ্ছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ উপস্থিত আছি। মানে এটা হলো কালিমাতুত তাওহীদ, এটা হলো তাহকিকুত তাওহীদ। তাহলে হজের প্রথম বাক্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তাওহীদের বাক্য। এজন্য হজের প্রথম যে শিক্ষা সেটা হলো কি? তাওহীদের শিক্ষা। তাওহীদ শিক্ষা গ্রহণ করতে হবে এবং তাওহীদকে আঁকড়ে ধরতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাওহীদের ব্যাপারে, তাওহীদ মানে কি? একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ। মানে সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত আছি, তোমার সামনে উপস্থিত আছি। এটার অর্থই হলো কি? হে আল্লাহ, আমি, তুমি যে একক, ইবাদত একমাত্র তোমার, উলুহিয়ত তোমার, রুবুবিয়ত তোমার, আসমাই ওয়াস সিফাত একমাত্র তোমার, অস্তিত্ব একমাত্র তোমার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমার অস্তিত্ব বলবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার চেহারা ব্যতীত। তো সে আল্লাহ, আমি সে আল্লাহর কাছে কি আছি? উপস্থিত আছি। এটা তাওহীদের বাক্য। ধরেন যে হজ করতে গেলাম, হজ করে আসলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পুরা তাওহীদের কালাম পড়ে আবার কি বলে? সাফা মারওয়া পর্বতে উঠে কি বলতে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হজ করে চলে আসলাম, হজ করে এসে হুজুর শেখ তাবিজের ব্যবসা শুরু করেছেন। হজ করে আসার পরে হুজুরে কি করছেন? মাজারে যা ঘুষ দেওয়া শুরু করেছেন। মাজারে একটা কুমির হারিয়ে গেছে, কুমির সরকার জব্দ করেছে, মানুষ খেয়ে ফেলেছে না? এবং খাদেম সাহেবরা আবার আন্দোলনের নাম, যে কোনো মূল্যে তারা কুমির চায়। কারণ কি? ব্যবসায় তো কি বলে, লাল বাতি জ্বলে গেছে, এজন্য যে কোনো মূল্যে তার কুমির লাগবে। ওটা কুমির না তো, স্বর্ণের ডিম দেওয়া হাঁস। স্বর্ণের ডিম দেওয়া হাঁস 1000 বার হজ করলে কি হবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওটি তার ভিতরে প্রবেশ করে না। কারণ ওখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দেশে এসে লাব্বাইক বাবাজি লাব্বাইক, দেশে এসে বাবাজি পীর সাহেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে সবথেকে ভাগ্যবান ব্যক্তি কে হবে? আপনার শাফাআতের মাধ্যমে সবথেকে ভাগ্যবান ব্যক্তি কিয়ামতের দিন কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যে বিষয়টা আমাকে জিজ্ঞেস করেছো, ইতিপূর্বে কখনো এই বিষয়টা কেউ জিজ্ঞেস করেনি। সর্বপ্রথম তুমি আমাকে বিষয়টা জিজ্ঞেস করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামah,
কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে সবথেকে ভাগ্যবান ব্যক্তি যে হবে সেই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, সত্য সত্যই যে বলল আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, দুনিয়ার যত মাবুদ আছে সবগুলা বাতিল, সবগুলা ফেক, একমাত্র মাবুদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত কোনো মাবুদ। এই বাক্যটা যে বলবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআতের মাধ্যমে সবথেকে ভাগ্যবান ব্যক্তি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বাক্য ছোট, উচ্চ আওয়াজে কেন বলে যাবে? বিশ্ব দরবারকে জানাই আমরা কোনো শিরকের সাথে তৃতীয়বাদে আমরা বিশ্বাস করি না। কারণ জাহিলি জামানার লোকেরা কি করতো? তওয়াফ করতো আর কি বলতো? লব্বাইক ইয়া উজ্জা লব্বাইক, হ্যাঁ লব্বাইক ইয়া মানাত লব্বাইক, লব্বাইক ইয়া হাবল লব্বাইক, হ্যাঁ এরকম করে তারা বলতো। সেই জায়গা থেকে এসে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই একটা বাক্য আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে মুসলিমরা একত্ববাদে বিশ্বাস করে, মুসলিমরা একাধিক উলুহিয়াতে বিশ্বাস করে না। ইলা তো অনেকেরই আছে, নাসারাদের 3টে আছে, ইহুদিদেরও 3টে আছে, আর আমাদের প্রতিবেশীদের সেখানে 33 কোটি দেবতা আছে। একটা দুইটা বলে 33 কোটি দেবতা, ওদের মাথার ভিতরে কেমনে ঢুকে যে 33 কোটি দেবতা আমাদেরকে বাঁচাইতে পারে না, মুসলমানদের এক আল্লাহ কেমনে বাঁচায়? তাই না? মুসলমানদের এক আল্লাহ কেমনে? 33 কোটি, একটা দুইটা। সেই দেবতাগুলো আবার কিন্তু আপনার কি বলে, তাদের যে 4টা ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সর্বপ্রাচীন যেটা সেটা হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদটা লেখা হয়েছে খ্রিস্টপূর্ব 15 শতাব্দীতে, 1500 শতাব্দীতে লেখা হয়েছে। এটা সর্বপ্রাচীন। কিন্তু আপনার শ্রীকৃষ্ণর জন্ম কিন্তু তারও 200 বছর আগে। তাহলে শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে মরে গেছে, মরে যাওয়ারও 200 বছর পরে এই একটা কিতাব লেখা হয়েছে। আর এই কিতাবের প্রথম এই মূর্তি পূজা এরকম কোনো কালচারই ছিল না। পরবর্তীতে আস্তে 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 মাইনাস করতে 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 এই জিনিসগুলো ঢুকানো হয়েছে। মূর্তি পূজা যদি থেকে থাকে ঢুকানো হয়েছে। তারপরে আস্তে আস্তে 1-2 দেবতা হইতে 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 33 কোটি দেবতা হয়েছে। দেখেন না, বাংলাদেশের কক্সবাজার বলে শিবলিঙ্গের মতো দেখা যায়, এটা নাকি ভারত দাবি করে শিবলিঙ্গের মতো দেখা যায়, কাজে এটা শিব মূর্তি, মানে শিব প্রভু ভগবানের কাজে এটা বাংলাদেশ ইন্ডিয়া। লজিক দেখেছো, সুন্দর সুন্দর লজিক আছে। যাই হোক, তাওহীদ, তাহলে হজের প্রথম শিক্ষা হলো তাকে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম, তো যাওয়ার পরে দেখি যে আল্লাহর রাসূল সাদা চাদর জড়িয়ে শুয়ে আছে। আমি আর তাকে ডাকলাম না, চলে আসলাম। এসে পরবর্তীতে গেলাম, যে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। আমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল অতঃপর এটা বলার উপরে মৃত্যুবরণ করল, শুধু বলা না, বলার উপরেই মৃত্যুবরণ করলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আহকাম মেনে চলে মৃত্যুবরণ করলো, এটা একটা। আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপতে জপতে মৃত্যুবরণ করলো, ভাগ্যবান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে বড় ভাগ্যবান যে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য সত্যই বলে। আবু যর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি লোকটা চুরি করে জিনা করে তবুও জান্নাতে যাবে। قال রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদিও সে চুরি করুক বা জিনা করুক তাও জান্নাতে। আবু যর আবার বলছেন এটা কেমন হইল না, চুরি করবে জিনা করবে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, قال ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে জিনা করে চুরি করে তবুও জান্নাতে। আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি জিনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি দারর, যদিও জিনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে। আবু যরের নাক ধুলাই ধূসরিত হলেও এটা জান্নাতে যাবে।
আবু যার রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিস বর্ণনা করতেন তখনই বলতেন আলা রাব্বি আনফি আবিদাতি। এই বাক্যটা তিনি সবসময় বলতেন আলা রাব্বি আনফি আবিদাতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারের নামে এই বাক্যটা বলেছেন। তিনি বলতেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, তাওহীদের ডাকি কিন্তু ওখানে যাওয়া, কারণ ওখানে তাওহীদ ছিল না, কি ছিল? শিরক ছিল। আচ্ছা, তাহলে প্রথম শিক্ষাটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা তাহকিকুত তাওহীদ ওয়া তামাসসুক বিহি। দ্বিতীয় শিক্ষাটা কি? তারকুশ শিরক, শিরক বর্জন করা। যেমন ওই বাক্যটার সাথেই যে বাক্যটা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারপর কি আছে? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ উপস্থিত আছি তোমার দরবারে, উপস্থিত আছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো পার্টনার নাই, তোমার কোনো ভাগিদার নাই, তোমার রাজ্যের কেউ হস্তক্ষেপ করবার মতো নাই। কারণ পৃথিবীতে বা পৃথিবীর বাইরে এমন কেউ নাই যে বাংলাদেশ আল্লাহ সৃষ্টি করেন নাই, সারা বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছে। এমন কেউ নাই যে অমুক দেশ আল্লাহ সৃষ্টি করেন না, অমুক সৃষ্টি করেছেন, এরকম কোনো কিছু নাই। মানে আপনার সৃষ্টিতে, আপনার কর্তৃত্বে, আপনার উলুহিয়তে, আপনার রুবুবিয়তে, আপনার নামে, আপনার গুণাবলীতে আপনার কোনো অংশীদার নাই। আল্লাহর নাম তো আল্লাহর নাম, আল্লাহর গুণ তো আল্লাহর গুণই, আল্লাহর সিফাত তো আল্লাহর সিফাতে। দেখেন না, বলি না লাইসা কামিসলিহি শাইউন, তিনি কারো মতো নন। আমাদেরকে অভিযোগ করে বলা হয় যে আল্লাহকে জেসেমধারী বানিয়ে ফেলেছেন, হ্যাঁ, আল্লাহকে আকার মানলে নাকি আল্লাহর দেহদার করানো হয়, এটা শিরক হয়। আসলে কি আল্লাহ যেটা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, মানে কি আমরা সেটাই বিশ্বাস করি, তার মতো কেউ নেই, তার গুণাবলীর মতো কোনো গুণাবলী নেই, তার সিফাতের মতো কোনো সিফাত নাই, তার অস্তিত্বের মতো কোনো অস্তিত্ব নাই, তার ক্ষমতার মতো কোনো ক্ষমতাবান নাই, তার কি তার রুবুবিয়তের মতো কোনো রুবুবিয়ত নেই। লাইসা কামিসলিহি শাইউন লা শারীকা লাহু, আমরা যেটা বলি লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই। শিরকটা হলো জিদ্দুত তাওহীদ, তাওহীদের বিপরীত। তাওহীদ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য ইবলিসি প্ল্যান, ইবলিস যে প্ল্যানটা করেছে এবং যেই প্ল্যানে সে সাকসেসফুল হয়েছে, সেই প্ল্যানটার নাম হলো কি শিরক। কারণ হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত 10 প্রজন্ম ছিল। কয় প্রজন্ম? 10 প্রজন্ম ছিল। এবং তিনি বলছেন যে কুল্লুহুম আলা তাওহীদ, এই কুল্লুহুম ফিল ইসলাম, সকলেই মুসলিম ছিলেন, সকলেই কি ছিলেন? মুসলিম ছিলেন। তাহলে মূর্তি পূজা কাবিল থেকে আসে নাই, মূর্তি পূজা কাবিল থেকে এসেছে, কথাটা ভুয়া, মিথ্যা। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন এই 10 প্রজন্মের সকলেই মুসলিম ছিলেন। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন তিনি দিনের দাওয়াত দিলেন। যখন তিনি এক ইলার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিলেন, তখন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলল ক্বালু লা তাযরুন্না আলিহাতাকুম, তাদের স্বজাতিরা তারা পরস্পর পরামর্শ করে বলল তোমরা তোমাদের অনেকগুলা যে ইলাহ আছে, অনেকগুলা যে মাবুদ আছে, এগুলোকে ছাড়বে না, এগুলোকে আঁকড়ে ধরবে। আমরা কিন্তু তাই শরীয়তের যখন আপনি দলিল আদিল্লা পাবেন, তখন বলবেন বাপ দাদা যা করে গেছে এর উপরই থাকবো, এর বাইরে যেতে পারবো না। কথা কিন্তু ওই রকমই, ওই কথাগুলোই নিয়ে আমরা বলার চেষ্টা করি। লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, মানে যাদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছে এদেরকে তোমরা বলতে পারো। কিন্তু শিরকের সূচনা সেখান থেকে হলো, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 10 প্রজন্মের ব্যবধান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 10 প্রজন্মের ব্যবধান। এই 10 প্রজন্মের ভিতরে মূর্তি পূজার পেশাকার অবস্থা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে দেখলেন তার বাবা আজরেরা কি করে, মূর্তি পূজা করে, মূর্তি বানিয়ে বিক্রি করে, বড় মূর্তি ছোট মূর্তি সব চতুর্দিকে মেলা লাগিয়ে দিয়ে এগুলো কি করে। আমরা কিন্তু আবার মেলার সাথে মদিনা লাগে, বলে মেলা মদিনার যুগ আছে, মদিনা কোন জিনিস আর মেলা কোন জিনিস, তো বিক্রি হয়, চতুর্দিকে বিক্রি হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা হাদিহি তামাসিল, এটা আবার কোন ধরনের মূর্তি, তোমরা এটার পূজা করো, ব্যাপারটা কি, যে কোনো উপকার করে না, অপকারও করে না, এটার পূজা করো। তারপর তার সাথে লেগে গেল কারা? কাদের? এই মূর্তি পূজকদের, মুশরিকদের, শিরিকদের, যারা শিরিক করে তাদের লেগে গেল। এখান থেকে
এই মূর্তিগুলার প্রচলন এসে পরবর্তীতে সিরিয়া থেকে পারস্য ঘুরে যেটা আসছে হিন্দুস্তানের খ্রিস্টপূর্ব 1000 শতাব্দী থেকে মূর্তি পূজার প্রথম প্রচলনগুলো শুরু হয়েছে। তারপরে আস্তে 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 এটা শুরু হয়েছে। সিরিয়া থেকে আবার আরবে মূর্তি গেল, কে নিল? আমর বিন লোহাই নামক একজন ব্যক্তি, তিনি সিরিয়াতে আসেন ব্যবসায়িক সফরে। এসে থেকে ব্যাপার কি, তারা অনেকগুলো মূর্তির পূজা করে, একটা দুইটা না, অনেকগুলো অনেকগুলো মূর্তির পূজা করে। আমর বিন লোহাই বললেন, তোমরা এগুলোর পূজা করো। তখন সিরিয়াবাসীরা বললো যে আমরা পূজা করি কেন? আমরা এদের কাছে যদি খাদ্য চাই এরা খাদ্য দেয়, বৃষ্টি চাইলে বৃষ্টি দেয়, সাহায্য চাইলে সাহায্য করে, এই জন্য। আমর বিন লোহাই বলে দিলে, আমাকে একটা দিয়ে দাও, আমি দেখি আরবে যে বসাইতে পারি কিনা, আরবের লোকজনদেরকে এটা পূজা শিখিয়ে দেব। তখন তারা কি করলো, হাবল মূর্তির কপি তাদের কাছে একটা আছে, আর একটা কপি করে তাকে দিয়ে দিল। সেই প্রথম কাবার ভিতরে এসে সেই প্রথম মক্কাতে এই হাবল নামক মূর্তি প্রথম স্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমর বিন লুহাইকে জাহান্নামের ভিতরে দেখেছি মেরাজের রাত্রিতে। সে তার নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পড়েছে, চতুর্দিক থেকে সে টানাটানি করছে, টানছে। জাহান্নামের ভিতরে আমি তাকে দেখলাম, কারণ সে আরবে প্রথম মূর্তি পূজার সূচনা করেছে। তাহলে আরবে ঢুকেছে, সেই শিরিকটা আরবে ঢুকেছে। আরব পরবর্তীতে আরব শিরিক মুক্ত হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা এখনো শিরিক থেকে কি হইতে পারিনি, মুক্ত হইতে পারিনি। আমাদের ভিতরে ধরেন হিন্দুয়ানি কিছু কালচার ঢুকেছে, শিরকিয়াত ঢুকেছে আমাদের ভিতরে। আমরা এটা কালচার আদান প্রদান করেছি। কালচার কি করেছি? আদান প্রদান করেছি। যেমন হিন্দুদের ভিতরে আর্য ছিল, অনার্য ছিল, আর্য অনার্য। আর্যরা আবার বৈদিক নন বৈদিক যেটা আছে, সেমিটিক নন সেমিটিক যেটা। সেমিটিক শব্দটা আবার এসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম থেকে। সামের বংশধরকে বলা হয় সেমিটিক। তো সেখান থেকে একটা পর্যায়ে এসে তাদের ভিতরে মূর্তি পূজার সূচনা হয়েছে। তা আমাদের ভিতরে ঢুকে গেছে শিরকুশ শিয়া। যেমন ধরেন যে শিয়াদের ভিতরে এক ধরনের শিরিক আছে। সব জায়গাতেই তারা তাদের ইমামকে উলুহিয়াতের মর্যাদা দান করে দেয়। সব জায়গাতেই তারা উলুহিয়াতের মর্যাদা দান করে দেয়। তাদের যে বক্তব্য অনুযায়ী বুনিয়াল ইসলাম আলা খামসিন, আমরা হাদিস যেটা জানি ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু তারা বলছে বুনিয়াল ইসলাম আলা সালাসিন, ইসলাম প্রতিষ্ঠিত আছে 3টি খুঁটির উপরে, 3টি স্তম্ভের উপরে। তার মধ্যে একটা ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাতি ওয়াল বিলায়াতি, মানে হলো 12 ইমামের প্রতি ঈমান আনয়ন করা। এটা ঈমানের একটা খুঁটি, ইসলামের একটা স্তম্ভ। বার্তা দিল কোনটা? বাদ দিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তারা বাদ দিয়ে বিলায়াতকে ঢুকে দিল। দেখেন তাদের কপি করে কিন্তু আমাদের ভেতরে ইমামতি বা পীর পীড়ানি ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু এসেছে। যে আকীদাগুলো আমাদের ভিতরে আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবার ভিতরে আছে, প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ, তাই না? আবার মুহাম্মদ রাসূলুল্লাহ নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তিনি কবরে জীবিত, সমস্ত নবীগণ কবরে জীবিত, আউলিয়ারা কবরে জীবিত, ইমামগণ সব জানেন, শরীয়তের সবকিছু যারা বোঝেন। এই যে এই শিরকগুলো আমাদের ভিতরে কি এসেছে। আমরা কিন্তু হজের সময় যে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, লা শারীকা লাক লাব্বাইক, রব তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, এবং অংশীদার নাই, লাব্বাইক এটাতেই আমরা লাব্বাইক উপস্থিত আছি, তুমি এক অদ্বিতীয়। কিন্তু শিরকে আকীদাগত বা বিশ্বাসগতভাবে আমরা শিরকের ভিতরে নিবর্তিত হয়েছি। তো হজের প্রথম যে শিক্ষা জিলহজ মাসের শিক্ষা, তাকে করতে হবে। দ্বিতীয়ত হলো কি, তার শিরিক বর্জন করা। শিরিকের ভিতরে আমরা জানি না শিরক 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। ছোট শিরিক আর বড় শিরিক। দেখুন ছোট শিরিক কি? লৌকিকতা, রিয়া, লৌকিকতা। আর কাবাতে যে সেলফি তুলে হচ্ছে, আমি এখন কাবাতে পাথর সুপন দিচ্ছি, এটা কি লৌকিকতা না ইবাদত? বন্ধুর ঘাড়ে বলছে একটা ছবি তুলে দেন, আপনি পাথর মারবেন শয়তানকে, সেখানেও ছবি, সেখানেও সেলফি। কাবাতে বাথরুমে যাবেন বলে সেখানেও সেলফি। আপনার প্রত্যেকটা পদক্ষেপ সেলফি। আমরা বলি না যে কি বলে, পায়ে হেঁটে হজ করতে যাবে, পায়ে হেঁটে হজ করতে যাবে, বাইসাইকেলে যাবে, হুন্ডাতে যাবে। এটা তো আল্লাহ তাআলা এই জিনিসগুলো থেকে মুক্ত, এগুলো লৌকিকতা। অথচ আমরা ওখানে বলি লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নেই,
শিরিক নাই। তাহলে শিরকে আসগার, শিরকে আকবার, যত ধরনের শিরিক আছে সমস্ত শিরিক থেকে আমরা মুক্ত। এই বাক্যটা আমরা বলি লাব্বাইক লা শারীকা লাক। এই জিলহজ মাসের 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া, পরহেজগারিতা। আচ্ছা, আমরা যে হজ করতে যাই, হজ করার বিধি নিষেধটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান হাজ্জা, এখানে আয়াতে কারিমে যেটা উল্লেখ করা আছে যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি হজের সিদ্ধান্ত নেবে, মানে হজের ইহরাম বেঁধে ফেলবে, সে কি করবে? ফালা রাফাসা, অশ্লীল কথা বলবে না, ওয়ালা ফুসুকা, ফাসিকি কথা বলবে না, পাপাচারের কোনো কথা বলবে না, ওয়ালা জিদালা, কোনো ঝগড়া ফাসাদ করবে না। হাদিসের ভাষায় কি কোনো প্রাণীকে হত্যা করবে না, কোনো মানুষকে হত্যার ইশারাও করতে পারবে না, কোনো প্রাণী জবাই করতে পারবে না ইয়াউমুন নাহারের দিন ব্যতীত, এমনকি কোনো গাছ কাটতে পারবে না। একান্ত প্রয়োজনীয় ইসখার ঘাস, যেগুলো আপনার রস করলে কাটা গায়ে দিতে পারে বা অন্য কোনো কারণে ব্যবহার করা যায়, আবশ্যকীয় যেটা, সেইটা ব্যতীত আর অন্য কোনো ঘাস কাটা যাবে না। এমনকি কোনো কোনো ওলামায়ে কেরাম, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইহরাম বাঁধা অবস্থায় চুলকানো যাবে, গা চুলকালে চুলকানো যাবে। তাহলে এটা আপনার কি? এটা আপনার আত্মশুদ্ধি না? এটা আপনার তাকওয়া না? তাকওয়া মানে কি? তাকওয়া আল্লাহর নির্দেশ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলা, তার নিষেধগুলো বর্জন করা। তাহলে নিষেধগুলো আমরা বর্জন করে চলেছি ইহরাম বাঁধা অবস্থায়। এটাকে যখন আমরা বাস্তবিক জীবনে নিয়ে আসতে পারবো, এই শিক্ষাটা যখন বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবো, তো প্রত্যেকটা মানুষ আমরা পবিত্র হয়ে যাবো। অত দুনিয়াতে কোনো অপরাধ থাকার কথা না। আল্লাহ তাআলা তাই বলছে তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন তাযাওয়াদু, তোমরা হজে যাবে সেটার জন্য মাল সামান প্রস্তুত করো, তবে উত্তম মাল সামান যেটা, সেটা হলো কি? তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এই জ্ঞান সম্পন্ন মানুষেরা তোমরা আমাকে করো। তাহলে জিলহজ মাসের 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া, পরহেজগারিতা। তাকওয়ার একটু রূপরেখাটা কি? প্রথম সূরা তাকওয়ার যে প্রথম সূরা, সেটা হলো তাকওয়া ফিল কলবি, অন্তরের তাকওয়া, যেটা মনের তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হাউনা, তাকওয়া এখানে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এবং তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বোঝা যায় কি তাকওয়া পোশাকে, তাকওয়াটা অন্তরে। আমরা মনে করি যে তাকওয়া পোশাকে। একজন আলখেল্লাওয়ালা ব্যক্তি দেখবেন, বাবা কি বুজুর্গ মানুষ, যুবওয়ালা মানুষ। যখন আমরা অন্তর থেকে তাকওয়াকে পোশাকে বের করেছি, তখন দেখবেন ভিক্ষুকরা ভিক্ষা করে যুব্বা পরে। কোনোদিন পাঞ্জাবি জুব্বা টুপির অভ্যাস নাই, কিন্তু একটা মদখোর গাঁজাখোরও যদি আর গাঁজা খাওয়ার টাকাও কালেকশন করতে গাড়িতে উঠে, তো মাথায় একটা টুপি দেয়, একটা পাঞ্জাবি দিয়ে যায়। কেন জানেন? মানুষ মনে করে যে পোশাক পরনেওয়ালা মানুষগুলো তাকওয়া, পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালারা তাকওয়া। এজন্য দেখবেন চোর পুলিশ থেকে বাঁচার জন্য কিন্তু টুপি পরে, জুব্বা পরে। তাবলীগওয়ালাদের ভিতরে কি সকলে কি সাদা মানুষ পেয়েছে? 40 দিনের চিল্লা, বছরের চিল্লা, 4 বছরের চিল্লা। এই চিল্লাতে অনেকগুলা খুনি আছে, অনেকগুলো আসামি আছে, আত্মগোপন করছে যাতে আমাকে কেউ ধরতে না পারে। আর দেখবেন যে যারা বা মহিলারা আছে না, তারা কি পরে? বোরখা পরে, ঢিলা ঢালা বোরখা পরে, পেট দিয়ে চতুর্দিক থেকে কি আবার প্যাকেট বেঁধে নিয়েছে। কেন করেছে জানেন? কারণ বোরখা দেখলে পুলিশও কিছু বলবে না, ওরা মনে করে বোরখা পোশাকটা তাকওয়া পোশাক। যে জন্য আমাদের সেন্টিমেন্টকে বারংবার তারা বোকা বানাচ্ছে অপরাধীরা। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পোশাকে কি নয়, তাকওয়া নেই। একজন জুব্বাওয়ালা ব্যক্তির থেকে প্যান্ট শার্টওয়ালা ব্যক্তির তাকওয়া বেশি থাকতে পারে। গেঞ্জি পরনেওয়ালা ব্যক্তিরও তাকওয়া কি থাকতে পারে? অনেক বেশি থাকতে পারে। এমনকি বুজুর্গ সাইজের মানুষগুলো কি সব থেকে বড় অপরাধী হইতে পারে। তার তাকওয়া ফিল কলবি, অন্তরের তাকওয়া। এই অন্তরের তাকওয়া বুঝবো কি করে? প্রথম আলামত হলো প্রত্যেকটা কর্মের জবাবদিহিতার ভয় থাকা। আমি একটা অপরাধ করবো, তো সেটার জন্য জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার কাছে যে জবাবটা দেব কি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান তোমরা সকলেই প্রতিনিধি, এবং সবাই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। মানুষের উপরে নেতৃত্ব দেওয়া মানুষ, তিনি জনগণের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন।
পরিবারের কর্তা ব্যক্তি তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। পরিবারের একজন মহিলা তিনি তার স্বামীর সন্তান সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। সহিহ মুসলিমে এসেছে, সহিহ বুখারীতে এসেছে। এমনকি একজন দাস, পরিবারের একজন চাকর যে চাকরানির কাজ করে, একেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তার মনিবের সম্পত্তি সে তসরুপ করছে কিনা, মনিবের দায়িত্বে সে ফাঁকি দিয়েছে কিনা, তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো জবাবদিহিতা ভিতরে থাকে। আমি যে মানুষকে মাপে কম দেই, এটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢুকে দেখছেন যে খাদ্যের স্তূপ আছে, এর ভিতরে হাত দিয়ে দেখলেন ভিতরে ভিজা খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাযা ইয়া সাহিবাত তাআম, এই খাদ্যের ব্যবসাদার, খাবারের ভিতরে ভিজা খাদ্য কেন? তখন ওই লোকটা বলছে, আসাবাতিস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়ে গেছে তো খাদ্য ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা জাআলতাহু ফাওকা তাআম, তাহলে ভিজা খাদ্যটা খাবারের উপরে রাখলে না কেন? মানুষ দেখতো যেটা ভিজা খাদ্য, এটা শুকনা খাদ্য, ভালো মন্দ বোঝা যেত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। কারণ মানুষকে খারাপ খাদ্য যখন মানুষকে দেবে, এটার জন্য জবাবদিহি করতে হবে। তাহলে জবাবদিহিতার ভয় থাকা ভিতরে আমি কি করছি, আল্লাহর কাছে কি জবাব দেবো, এটা এই জবাবদিহিতার ভয় থাকলে হয়তো কোনো মসজিদ থেকে জুতা স্যান্ডেল চুরি হবে। চোর দেখেন সব থেকে উত্তম জায়গা পায় কোথায়? এই মসজিদে। প্রতি ওয়াক্তে 2-4 জোড়া করে যাবে, 2-4 জোড়া করে যাবে। এমন অনেক অবস্থা হবে, দেখবেন রাস্তাতে যেগুলো আপনার কি বলে পুরাতন জুতা স্যান্ডেল বিক্রি হচ্ছে, আপনি দেখছেন যে ওইটা আপনার, কিন্তু বলতে পারতেছেন না ওইটা আমার, বলতে পারতেছেন না যে ওইটা আমার, কিন্তু আপনি জানেন যে ওইটা আপনার। চুরি করছেন কেন? জবাবদিহিতার ভয়। এই যে কলমের ফাঁক দিয়ে কোটি কোটি টাকা মারছে, কেন? জবাবদিহিতার ভয় নেই। উপর থেকে এসে গরিব মানুষদের জন্য হোক, সেটার একটা বিরাট অংশ চলে গেছে কিসের? জবাবদিহিতার ভয় নেই। তো জবাবদিহিতার ভয় থাকে, এটা আলামাতুত তাকওয়া। 2 নম্বর হলো নিজ কর্তব্যকে আমানত করে করা। আমার যে জায়গাতে আমি, সেটা আমার জন্য আমানত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তাস্তামিলুনি, আপনি যদি আমাকে একটু সরকারি কাজ দেন, আপনার সরকারি কাজ, সরকারি চাকরির জন্য পাগল না? পাগল তো, যে কোনো দায়িত্ব পাওয়ার জন্য ব্যস্ত, বাড়ি বিক্রি করে দিব, জমি বিক্রি করে দেব। সরকারি কর্মচারী যদি হইতে পারি তাও জীবনে শাহিনশা, এটা আমরা বলি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন এরকমই যে রাসূলুল্লাহ, লাউ তাস্তামিলুনি, আপনার তো সরকারি অনেক কাজকর্ম আছে, একটা কাজ যদি আমাকে দেন তো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর ইন্নাকা দাঈফ, আবু যর তুমি যায়ীফ, তুমি দুর্বল। আর ওয়া ইন্নাহা আমানাতুন, আর সরকারি দায়িত্ব যেটা, সেটা হলো কি? আমানত। সেটা হলো আমানত। কাজে এই আমানত তুমি বহন করতে পারবা না। তুমি যদি একেবারে সত্য হক আদায় করতে পারো, সেটা ভিন্ন কথা, কিন্তু হক যদি আদায় না করতে পারো, তাহলে ফিজুকুন ইয়াউমাল কিয়ামা, এটাই কিয়ামতের দিন লাঞ্ছনার কারণ। কারণ এটা আমানত। প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমার ব্যবসা আমার কাছে আমানত, ব্যবসা করে আমার খরিদ্দারেরা আমার কাছে আমানত, আমি সমাজ পরিচালনা করি, সমাজের সমস্ত মানুষ আমার কাছে আমানত, আমি একজন মেম্বার, তার মানে আমার ওয়ার্ডের সমস্ত লোক আমার কাছে আমানত, আমি ব্যক্তিগতভাবে নিজে আমি আমার কাছে আমানত, আমার পরিবার আমার কাছে আমানত। নিজ কর্তব্যকে আমানত। একটা হাদিস, সহিহ বুখারীর লম্বা হাদিস আছে, সেই লম্বা হাদিসে আছে 3 ব্যক্তি কি করলো, আপনার বৃষ্টির ভিতরে রওনা দিল, যখন বৃষ্টি হইল পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়ল। এই যে 3 ব্যক্তি ছিল, 3 ব্যক্তির 3 নাম্বার ব্যক্তি যিনি ছিল, তিনি বলতেছিলেন যে আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু আজরা বিফারাকিন আরুসি। সে পাহাড়ের গুহায় থেকে বলছে যে আমি একজন শ্রমিক নিয়েছিলাম, কিছু চাউল বা খাদ্যের বিনিময়ে শ্রমিক নিয়েছিলাম। সে যখন কাজ শেষ করে ফেলল, আমার কাছে এসে টাকা চাইল, আমি ফাআরাজতু আলাইহি, আমি তার পাওনাটা তার কাছে তুলে দিলাম। ও পাওনা ছেড়ে দিল, নিল না। রাহিমা আনহা, পাওনার থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল।
লম্বা সময় চলে গেল, আর আসে না। অনেক দিন পর সে এসে বলছে যে লা তাজলিম আতিনি হাক্কি, আমার প্রতি আপনি জুলুম করবেন না, আপনি আমার হকটা আমাকে বুঝিয়ে দিন তো, ওই সেই দিনের পাওনা বুঝিয়ে দিন। তখন এই লোকটা বলছে যে ওই যে দেখছেন না গরু পাল, অনেকগুলো গরু হয়েছে, এর রাখালও আছে, এই রাখাল সহ নিয়ে যায়। তখন এই লোকটা বলছে লা তাহজান, আপনি আমার সাথে লা তাহজান মাই, আমার সাথে আপনি বিদ্রোহ করবেন না, জুলুম করবেন না, আপনি আমার পাওনাটা বুঝিয়ে দিন। তখন তিনি বললেন যে এই সমগ্র এই সবগুলি তোমার পাওনা, এগুলো তোমার, কারণ তোমার যে পাওনাটা ছিল এই পাওনাটাকে আমি কি করেছিলাম, খাটিয়েছিলাম, ব্যবসায় খাটিয়েছিলাম। অতঃপর গরু হয়েছে প্রথমে একটা, তারপর গরুর বিশাল পাল হয়েছে, তারপর ওই তোমার ওখান থেকে আমি রাখাল রেখে দিয়েছি, কাজে এগুলোর একটা আমার নয়, সবগুলো তোমার। পাহাড়ের গুহায় সে সর্বশেষ ব্যক্তি দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ফাআলতু যালিকা লিওয়াজহিক, আল্লাহ তুমি যদি মনে করো যে আমি এই কাজটা তোমাকে খুশি করবার জন্য করেছি, তাহলে ফাফরুজ লানা মা বাকিয়া, এই পাথর গুহার উপরে পাথরের যে অংশটা এখনো আছে আটকে, একটুকু তুমি সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে সরিয়ে দিল। আমানত, পানেওয়ালারা কি আমার কাছে আমার, সময় মতো তাকে বুঝিয়ে দেওয়া। তাহলে নিজ কর্তব্যটাকে কি করা, আমানত মনে করা, এটা হলো তাকওয়ার দুইটা করা। বলছিলাম তাকওয়া ফিল কলবি, অন্তরের তাকওয়া, আর তাকওয়া ফিল বাসার, দৃষ্টিশক্তির তাকওয়া। চোখ দিয়ে কি দেখি না দেখি, আল্লাহ কি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল তুমি ইমানদার ব্যক্তিদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, ইমানদার নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, হে আলী তুমি তোমার দৃষ্টিকে দ্বিতীয়বার কোনো মহিলার দিকে ফিরাবে না। হঠাৎ করে একবার দেখেছো, দ্বিতীয়বার আর দেখবে না। তাহলে মহিলার দিকে দৃষ্টিপাত দেওয়া যাবে না, তাই না? এটা তাকওয়া পরিপন্থীর কাজ। কিন্তু বাড়িতে ছেলে ফুলে মেয়ে নিয়ে যে সিরিয়াল দেখে দৃষ্টিকোণ দিক থাকে, দৃষ্টিকে নিচু থাকে, দৃষ্টি তো নিচু থাকে না। শুধু কি তাই, মেয়ে কি মেয়ে না তো, এই চোখ দিয়ে হারাম কিছু দেখছি কিনা। বিশ্বকাপ আসছে তো, আসছে না, বিশ্বকাপ আসছে, বিশ্বকাপ না বলতে পারেন যে বেশাকাপ। সত্যি খারাপ লাগলে ওইটা পত্রিকাতে খবর বেরিয়েছে, কত করে ডলার নাকি একজন যৌন দুর্বৃত্ত লাগবে, বাংলাদেশি টাকার লক্ষ লক্ষ টাকা 24 ঘন্টা। মানে কি, এই জিনিসগুলোতেই ওরা ব্যবসা করে, ওরা বিজনেস করে। আর খেলা পেয়েছে মানে কি, এই বিজনেসটাই জমজমা হয়েছে। চক্ষু দিয়ে বিশ্বকাপ দেখবো আমরা, দেখবো তো না, দেখাটা জায়েজ নাকি না জায়েজ? বিশ্বকাপ যেটা আন্তর্জাতিক খেলা, এটা নিঃসন্দেহে জুয়া। এবং বর্তমান জামানায় এই বিশ্বকাপ ফুটবল খেলা যে একটা পূজা, এটা নিঃসন্দেহে বলা যায় এটা একটা পূজা, মূর্তি পূজার মতোই পূজা। 90 মিনিট বসে থাকবো জুয়ার আসরের সামনে, 90 মিনিট বসে থাকবো জুয়ার আসরের সামনে। ওখান থেকে উঠে এসে আল্লাহর কাছে সালাতে মনোযোগ দিলে কি মন যাবে? এক জুব্বাওয়ালা কি করছে জানেন, অর্ধেক ব্রাজিলের পতাকা অর্ধেক আর্জেন্টিনার পতাকা দিয়ে জুব্বা বানিয়েছে, মাথায় টুপি, জুব্বা, ইবলিসি জুব্বা। কারণ ইবলিস তো ছিল না, ইবলিস তো জুব্বা পরে সাক্ষাৎ করেছে নবীদের সাথে। জুব্বা পরে ইবলিস মুসার কাছে এসেছিল, এসে বলছিল, মুসা তোমার সাথে তো আল্লাহর কথা হয়, আল্লাহ তোমাকে কত ইস্তাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, ভালোবাসেন। আল্লাহর কাছে যে একটু বলে দিবা যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি একটা পাপ করেছি। কিন্তু ওর পোশাক আশাক দেখে মনে হবে না ও পাপ, ওই ইবলিস। কিন্তু মুসাকে বলেন যা বলবা যে তোমার এক বান্দা পাপ করেছে, তুমি তাকে মাফ করে দিও। বুজুর্গ সাইজ ধরেই কিন্তু এসেছে আল্লাহ তাআলার কাছে। যখন মুসা বললেন যে আল্লাহ অমুক একজন বান্দা, তোমার প্রিয় বান্দা, বুজুর্গ বান্দা পাপ করেছে, ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ তাআলা বললেন ওই বান্দাকে বলে দিবা ক্ষমা ক্ষমা করবো, কি একটা শর্ত আছে, সেই জন্য আদমের কবরে 2টা সিজদা দেয়, তাহলে ওকে মাফ করে দেবে।
চিন্তা করছেন আদমের কবরের জন্য দুটা সিজদা দিই। তখন ইবলিস রাগান্বিত হয়ে বলছে, এই আদম যখন জান্নাতে ছিল, জীবিত ছিল, আমি তখনই ওকে সিজদা করি নাই, আর মরে গেছে, মরা লাশের সিজদা করবো আমি? কিন্তু আমরা বাঙালি মুসলিমরা বুঝি না, এটা কোনগুলো জুব্বা পরে মাথারে সিজদা করে, জুব্বা পরেই মাথারে যে সিজদা করে দিল একটা সিজদা। কিন্তু ইবলিস দেখো না, আত্মমর্যাদা দেখে কোনো বড় মানুষকে সিজদা করতে, জান্নাতে থাকতে সিজদা করবে। তো ইবলিস পোশাক পরিচ্ছদে কি ছিল? এরকম জুব্বা দাঁড়িয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে উঠলেন, তালবিস ইবলিস এসে জুব্বা পরা, আলখেল্লা পরা, আবায়া পরা লোক দেখে ভাবছে সর্বনাশ, সে বুঝলো কি? বলে এই বানাতে তুমি কেনা? বলছে আমি ইবলিস, আমি ইবলিস। ভুল করো না, আমি কোনো বুজুর্গ ব্যক্তি না, আমি ইবলিস। রাসূল সাল্লাল্লাহু যখন হত্যা করার পরিকল্পনা হয় দারুন নাদওয়াতে, দারুন নাদওয়া অধিবেশনে যখন হত্যা করার পরিকল্পনা হয়, তখন ইবলিস এসেছিল জুব্বা পরে। তাকে তার উপাধি ছিল শাইখে নাজদি, মানুষেরা তার উপাধি দিয়েছিল কি শাইখে নাজদি, সে তার পরিচয় দিয়েছিল শাইখে নাজদি। জুব্বা পরে কিন্তু ইবলিসও থাকে, আর এই পতাকা দিয়ে পেঁচিয়ে জুব্বা বানিয়ে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আর্জেন্টিনার পতাকা টাঙাতে যায় এক ছেলে বিদ্যুতের সাথে পিছতে হয়ে পড়ে গেছে। বলেন তো যাবে কোথায়? আর হিসাবটা কি হবে? আমরা না হয় মন্তব্য না করলাম, হিসাবটা কি হবে? এক লোকে কি করেছে, 1 বিঘা জমি বিক্রি করে, বাবার থেকে পাওয়া 1 বিঘা জমি বিক্রি করে 7 কিলোমিটার জুড়ে নাকি একটা জার্মানি পতাকা বানিয়েছে। জার্মান কারা? জার্মানিরা কারা? কেউ কেউ স্ত্রী স্বর্ণ অলঙ্কার বিক্রি করে পতাকা বানিয়েছে। এরা কারা? আপনারা জানেন এটা, যে আর্জেন্টিনা সরাসরি সামরিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত, অর্থনৈতিক বলেন, ব্যবসা বলেন, সামরিক বলেন, সর্বদিক থেকে যুক্ত। এবং রাষ্ট্রীয়ভাবে বলা হয় যে ইসরায়েলের বেঁচে থাকার অধিকার, ফিলিস্তিনিদেরকে নির্যাতন করাটা এটা ইসরায়েলের বেঁচে থাকার অধিকার। আপনি রাস্তায় নামবেন ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য, কিন্তু ওদের জার্সি গায়ে দিয়ে এত বিরীতি জমা, পেটের কোথায় ভাই? আর ফতোয়া দেয় কি বলে, খেলার ভিতরে ধর্ম টেনে আনা ঠিক না, খেলার ভিতরে ধর্ম টেনে আনা ঠিক না। আচ্ছা বলেন তো, এই কথাটা যেই বলুক তার পরিচয় কি সেটা বড় কথা না? কথাটা যদি হয় যে ধর্মের ভিতরে, খেলার ভিতরে ধর্ম টানা ঠিক না, এটাই যদি হয়, তাহলে সাবেক ফাসিস্ট যে ছিল আর কি, যাকে আমরা ফাসিস্ট বলে থাকি, তাই না? এখন যেটা কি বলে আপনার নির্বাসিত বলি, যেভাবে বলি না কেন, তিনি কিন্তু বলেছিলেন একটা সময় যে ধর্ম যার যার, উৎসব সভা। আপনি সেটাই বলছেন যে ধর্ম যার যার, খেলা সভা। শুধু বাক্যের ধরনের পার্থক্য, আকীদা তো একই। তাহলে উনি বললে ভুল, আপনি বললে ঠিক, কেন? আল্লাহ রাসূল কষ্ট করে, কষ্ট নিয়ে বলছিলেন, লা তাতবাউনা সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দারবিন তাবি'তুমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাদের অনুসরণ করবে, ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে, মানে ডান হাতের বিঘত যেমন বাম হাতের বিঘতের সমান, আমার উম্মতেরা ইহুদি নাসারাদের অনুসরণ করবে এরকম সমান সমান। 1 ইঞ্চি কেন, 1 সুতা কম বেশি হবে না। অন্য একটা হাদিসে এসেছে হাদওয়ান নালি বিন নালি, জুতার বিনিময়ে জুতা। যেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতা দুটোই সমান, আমার উম্মতেরা ইহুদ নাসারাদের অনুসরণ করবে সমানে সমান, তালে তাল মিলিয়ে ওরা যা যা করবে এরা তাই তাই করবে। আমরা তো তাই করি, এই যে মাথা মাতি নিয়ে। আরেকটা জিনিস দেখি, যে যদি 1 মাস খেলা হয়, প্রতিদিন 90 মিনিট করে খেলা, তাহলে 1 মাস যদি 30 দিন ধরেন, তাহলে এই একটা মাসে 2700 মিনিট খেলা হবে। একজন মুসলিম যদি প্রত্যেকটা দিন খেলা দেখে, তাহলে কমপক্ষে তিনি 2700 মিনিট একটা জুয়ার সামনে বসে থেকেছে।
45 ঘন্টা। এই 2700 মিনিটে কিন্তু আপনি 27টা আয়াত শিখতে পারবেন, 27টা জিকির আজকাল মুখস্থ করতে পারবেন, 27টা হাদিস অধ্যয়ন করতে পারবেন, 27 জনকে নসিহত করে ভালো পথে আনার সুযোগ আছে, নফল ইবাদত করার সুযোগ আছে। এই যে টাইম যে অপচয় করছে, টাইম ম্যানেজমেন্ট হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয়কারীকে ভালোবাসে, তাহলে এটা সময়ের অপচয় না? সময়ের অপচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি বিষয়ের জিজ্ঞাসা না করে কোন আদম সন্তান পার পাবেন আল্লাহ তাআলার সামনে দিয়ে। প্রথম জিজ্ঞাসাটা কি? আল-উমরিহি, তার বয়স সম্পর্কে। তাহলে এতগুলো ঘন্টা কি বয়সের ভিতর পড়ে না? পড়ে। এই জন্য মুসলিমদের জন্য কোনো এই খেলাধুলা, এই খেলাধুলা তো জায়েজ আছে। কখন? সেটা রিয়াদা, শরীর চর্চা। আপনি টেলিভিশনের পর্দায় না দেখে আপনি দিনের বেলায় খেলেন, বিকেলে নামে না খেলেন, হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরে আপনি খেলুন, ঘাম ছড়ান, পরিশ্রম করুন, নিজে ফিট থাকুন, সন্তানকে ফিট রাখুন, প্রজন্মকে ফিট রাখুন। এটা তো শরীয়ত অনুমতি দিয়েছে। কিন্তু টেলিভিশনের পর্দায় এই যে কি যে হবে মেসাকার, একটা জিনিস দেখেন, যখন আপনি পাগলের মতো কোনো দেশকে সাপোর্ট করছেন, তখন সেই দেশের জেনা ব্যভিচার, ওখানে তো অনেক পতিতালয় আছে না, সেই দেশেরই পতিতালয় আছে না, এর অর্থ কি? তারা এই সবগুলোকে আপনি সাপোর্ট করছেন, কারণ আপনার সাপোর্টের লিমিটেশন নাই, সবগুলোকে আপনি সাপোর্ট করছেন। এই বিরাট একটা পাপের কাজ। তাকওয়া গেল, তাকওয়া ফিল বেসার, দৃষ্টিশক্তির তাকওয়া। তাহলে কি দেখবো? সেটা হালাল নাকি হারাম, এটাই তাকওয়া। হালাল হারাম বাদ বিচার না করে যখন সবই দেখবো, তখন কি? ভিতরে আমার তাকওয়া নেই। তাকওয়া ফিস সামঈ, শ্রবণ শক্তির তাকওয়া, কান দিয়ে কি শুনবেন, এটার তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নাহনু নাসিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরজ নামক জায়গাতে, আরজা নামক জায়গাতে সফর করলাম। ওখানে সফর করে যাওয়ার পরে দেখছি যে ঈদ এক ব্যক্তি আত্মপ্রকাশ করল, ঈদ আরাদা সাহেব, একজন কবি বেরিয়ে আসলো। সে প্রেমের কবিতা আবৃত্তি করে শুরু, প্রেমের গান এই আবৃত্তি করে শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদুশ শাইতান আও আমসিকুশ শাইতান, এই তোমরা শয়তানটাকে পাকড়াও করো, ধরো শয়তানটাকে। উদ্বোধনী গান হিসেবে মনে হয়। কবে জানি এখানে যারা উপস্থিত আছেন হয়তো থাকলেও থাকতে পারে, আবার না থাকলেও না থাকতে পারে। আমরা যদি তাওবা করে ফেরত আসি, উদ্বোধনী গান কি ইসলামী গান ছিল? বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল না তেলাওয়াত ছিল? ওর সঙ্গে যে পারফরমেন্স যেগুলো ছিল, সেগুলো কি শরীয়তের বাইরে ছিল না ভেতরে ছিল? আস্তাগফিরুল্লাহ, শুধু শরীয়তের বাইরে না, মানবতারও বাইরে। তাহলে এটা কি আপনার তাকওয়া? তাকওয়া ফিস সামঈ, শ্রবণ শক্তির তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদুশ শাইতান, ওকে ধরো, শয়তানকে ধরো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়ামতালিআ জাওফু রাজুলিন কাইহান খায়রুল লাহু মিন আন ইয়ামতালিআ শি'রা, যে কোনো উদরটা, কোনো উদর বা পেট গান দিয়ে ভরার চাইতে পুজ দিয়ে ভরানো ভালো। দুর্গন্ধযুক্ত পুজ, এটা দিয়ে পেট ভর্তি করাটাই উত্তম, তবুও গান বাজনা দিয়ে পেট ভর্তি করানো যায়। চিন্তা করে দেখি, শ্রবণ শক্তির তাকওয়া হয়ে গেল। আমরা ভালো 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 মুসলিম ব্যক্তিরা গান শুনি, ভালো ভালো মুসলিম ব্যক্তিরা গান শুনি, এরপর লাগিয়ে শুনছি, টেনশন হচ্ছে তো গান শুনি, টেনশন হচ্ছে তো গান শুনি। গানে কিন্তু টেনশন কমায় না। আল-গিনা, গান কি করে জানেন? অন্তরকে মেরে ফেলে। ইউমিতুল কলবা, গান আপনার কলবকে মেরে ফেলে, কারণ আপনার বোধ শক্তি, এই শক্তিটাকে আমরা সমালোচনা করি। একটু গল্প বলি আপনার, ইয়াসির আরাফাত নাম শুনেছেন তো?
ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাত। যাই হোক, তার পলিটিক্যাল কিছু দুর্বলতার কারণে ইহুদিদের সঙ্গে বিবাহ, তারপরে কি বলে বিষ পয়জনিং করা আছে না, এর কারণে অনেক কিছু হয়েছে। তবে মৃত্যুর সময় ডাক্তাররা তাকে বলছিল যে আপনি গান শুনুন, যাতে আপনার কাছে টেনশন না আসে, আপনি প্রফুল্ল থাকতে পারেন, আপনি গান শুনুন। আমেরিকান শিল্পীদের গান, আরো যারা গান ডাক্তাররা পরামর্শ দিয়েছিল, গান দিয়েছিল। তিনি জ্ঞান ফেরত পাওয়ার পর টেনে খুলে বলে গান বাদ দাও, কাজী আব্দুল বাসিতের তিলাওয়াত দাও, আমি গানের থেকে তেলাওয়াত শুনলে বেশি ভালো থাকবে। মুসলিমরা গান শোনে না, মুসলিমরা তেলাওয়াত শোনে। কিন্তু এখনকার ডিজিটাল মুসলিমরা গান শোনে, তাকওয়া বিশ্বাস নয়, শ্রবণ শক্তি। সাহাবায়ে কেরামগণ বাদ্যযন্ত্র পাইলে কানের ভিতরে আগুন ঢুকে আর শুনতেন না। যতক্ষণ আওয়াজ পাওয়া যায় ততক্ষণ কানের ভিতর থেকে আগুন বের করতেন না। এটা তারা শুনবেন না, এটা শ্রবণ শক্তির কাজ। একজন মুসলিম হারাম কিছু শুনতে পারে না। পঞ্চম যেটা তাকওয়া ফিল লিসান, জবানের তাকওয়া। জবানের তাকওয়া দুই ধরনের, মা ইয়াখরুজু মিনাল লিসান, যা জবান থেকে বের হয়, জবান থেকে যেটা কি হয় বের হয়। দেখবেন যে কতগুলা সাদা দাড়ি, মাথায় টুপি, দেখে মনে হয় ভালো পরেশগার মানুষ, টাকনু পরেও কাপড়, এইভাবে টানছে আবার বের করছে, টানছে আবার বের করছে, টানছে আবার। কেন জানেন? জবানের তাকওয়া নাই। জবান দিয়ে মা ইয়াখরুজু মিনাল লিসান, জবান থেকে যেটা বের হয় সেটা কথা। এই কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এই কথার মাধ্যমে অশ্লীল বাক্য প্রয়োগ করা, এই কথার মাধ্যমে বিপদ করা, এই কথার মাধ্যমে মানুষের সমালোচনা করা, সম্মান নষ্ট করা, সম্মানিত মানুষের কি করা, সম্মান নষ্ট করা, এই সবগুলো তাকওয়ার অন্তর্ভুক্ত। জবান দিয়ে যেটা প্রবেশ করে সেটা খাদ্য, সেটা হালাল কিনা, হালাল খাদ্য খাই কিনা, এটা আপনার খাদ্যের তাকওয়া। জবান দিয়ে প্রবেশের তাকওয়া, কি প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর ঘরে শুয়ে আছে। তো বিছানায় থাকা অবস্থায় কাঠ ঘুরি না, আমরা কাঠ ঘুরি না, কাঠ ঘুরতে বিছানায় তিনি এক পাশে একটা খেজুর পেয়েছে, এই খেজুরটা তুলে মুখে দিয়েছে, খেজুরটা তুলে মুখে দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে লা তানাম ফি হাযিহিল লাইলা, ওই সারা রাত্রি তিনি ঘুমাতে পারলেন, একটা খেজুর খেয়ে সারা রাত ঘুমাইতে পারলেন। তার কোন এক স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলেন, ঘুম নাই, কোনো অসুবিধা নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার বিছানাতে একটা খেজুর পেয়েছিলাম, সেই খেজুরটা খেয়ে ফেলেছি। ইন্নী লা আখশা, আমি আশঙ্কা করছি যে আমার কাছে একটা যাকাতের খেজুর ছিল, তা আমি যে খেজুরটা খেয়ে ফেললাম সেটা যাকাতের খেজুর কিনা, এই ভয় পাচ্ছি। কারণ মুহাম্মাদের পরিবারের জন্য তো যাকাতের খেজুর বৈধ না, একটা যাকাতের খেজুর খেয়ে ফেলছে, আমার আশঙ্কা ওই যাকাতের খেজুরটাই হয়তো আমি খেয়ে ফেলেছি। এই একটা খেজুর খাওয়ার জন্য সেই যাকাতের খেজুর সারা রাত্রি তিনি ঘুমাইতে পারেন। আমাদের আপাত মস্তক সম্পূর্ণ হারাম নিয়েও আমরা কেন যেন কতকত করে ঘুমাইতে পারি, এত ঘুমাইতে পারি, একেবারে নির্ভর, দুশ্চিন্তা মুক্ত, মৃত্যুর ভয় মুক্ত। মনে হয় যে জান্নাত আমার অধীনে, মালাকুল মউতকে যখন বলবো তখন আসবে, না বললে আসবে না। ওদের ভাবনা দেখে একটা খেজুর, সেটা আবার কে জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা ওপেনলি ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যার আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এইরকম একজন মানুষ যাকাতের একটা খেজুর খেয়ে সারা রাত ঘুমাইতে পারে না, তার তাকওয়া কোথায়? আমাদের তাকওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাও জানে না। তার খাদেম ছিল, তার একজন গোলাম ছিল, এই গোলাম নিয়মিত তাকে খারাজ দিতেন,
মানে শ্রমজীবীর কাজ করে অর্থের নির্দিষ্ট একটা অংশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিতেন। যে সেই সময় দাস প্রথার নিয়ম ছিল, দিতেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই গোলাম কিছু খাবার নিয়ে আসে, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিলেন। তারপরে দাস ওই গোলাম বলছে যে আপনি যে খাবারটা খেলেন, এই খাবারটা কোত্থেকে এসছে সেটা জানেন? সেটা কি আপনি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তুমি বলো এই খাবারটা কোত্থেকে এসেছে। তখন ওই গোলাম বলছে যে আমি জাহিলি জামানায় একজন ব্যক্তির ভাগ্য গুনে দিয়েছি, গণগি করেছিলাম, কিন্তু আমি গণগি লামাসিল কুহান, ভালো গণনা জানি না, প্রতারণা করেছিলাম, প্রতারণা করে ভাগ্য গুনে দিয়েছিলাম। তা আমার এই প্রতারণাটাই লেগে গেছে, ভাগ্য গুনে দিয়েছি, লেগে গেছে। কতগুলো জিনিস আছে কিন্তু এটা বলা যায়, কিন্তু আপনার শতকরা 70-80% একজন ব্যক্তির ব্যাপারে বলা যাবে যেটা সঠিক। আপনার দাম্পত্য জীবনে সুখী আছেন, কিন্তু মাঝে মাঝে ঝগড়া হয়, এই কথা সারা জীবনে সবার জন্য সত্য। স্বামী স্ত্রী, এমন কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তাহলে আপনার লাইফ স্টাইল অনেক সুন্দর, ভালো আছেন, কিন্তু মাঝে মাঝে টেনশন করে। টেনশন ছাড়া কোনো লোক আছে? কোন লোক আছে? ছাত্রকে যদি ধরে, ছাত্র মানুষ যদি যায়, তাকে ধরে যদি বলে হাত থেকে শুধু প্রতারণা করে, ছাত্র মোটামুটি ভালো আছে, পড়াশোনা তো করে, কারণ ছাত্র তো পড়াশোনা একটু একটু করে, এটাও সত্য হবে। তবে মাঝে মাঝে পড়াশোনার ক্ষেত্রে টেনশন করে, স্বাভাবিক। কোনো ছাত্র নাই এমন কেউ আছে যে পড়াশোনার টেনশন করে? এই কথাগুলো এমনিতে কি বলা যায়? মানুষকে দেখে এমনি সবার জন্য যেটা প্রযোজ্য বলা যায়। তবে আমি গণনা জানি না, কিন্তু প্রতারণা করে গণনা করে, সেটাই লেগে গেছে। তো এই শীতের হাতিয়ে স্বরূপ আজকে খাবারটা দিয়েছি, যে খাবারটা আমি আপনাকে দিয়েছি। এটা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে তার পাকস্থলীতে যতটুকু যা কিছু ছিল সবগুলো গমন করে ফেলে। খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে তার মুখ দিয়ে কি ঢোকাবো, কি বাঁচার করে দেব, এটার তাকওয়া, পরহেজগারিতা। এই জিলহজ মাসের তৃতীয় শিক্ষা হলো কি? তাকওয়া, পরহেজগারিতা। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া আছে, যেমন জবানের তাকওয়া আছে, চোখের তাকওয়া আছে, হাতের তাকওয়া আছে, পায়ের তাকওয়া আছে, উরুর তাকওয়া আছে, প্রত্যেকটা জয়েন্টের তাকওয়া আছে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জবাবদিহি করবেন এগুলোর ক্ষেত্রে। প্রথম 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর কাছে ডাকা হবে। 2জন ব্যক্তির কথা বলছি না, আজকে 3 নম্বর ব্যক্তির কথা বলছি। তাকে আল্লাহ তাআলা বলবেন আলা মুসাখখিরকা, আলা মুজাব্বিজকা, আলা মুসাব্বিবকা, আলা মুরাব্বি'কা, আলা মুসাখখির লাকাল খাইলা। আমি তোমার কি গাড়ি দেই নাই, বাহন দেই নাই, বিয়ে শাদীর ব্যবস্থা করি নাই, নেতৃত্ব দেই নাই, তোমাকে তো অনেক কিছু দিয়েছিলাম। তোমার কি মনে হইতো যে আমার সঙ্গে তোমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে? প্রথম 2জন ব্যক্তি অস্বীকার করবে, আমাদের মনে হইতো না। আল্লাহ তাআলা তখন বলবেন যে আলিয়াউমা নাসিতু, আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম। নাসিতু কামা নাসিতানি ফিদ দুনিয়া, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন দুনিয়াতে ভুলে গেছিল। কিন্তু 3 নম্বর ব্যক্তি মিথ্যা কথা বলে। হ্যাঁ, আল্লাহ তোমার সাথে সাক্ষাতের মনে হইতো আমার, এই জন্য ইবাদত করেছি, সিয়াম রেখেছি, সাদকা করেছি, সব কিছু করেছি, কিন্তু ডাহা মিথ্যা কথা। আল্লাহর সামনে যেও কি বলবেন? মিথ্যা কথা। আল্লাহ তাআলা তখন বলবেন আলিয়াউমা উশহিদু আলাইকা, আজকে তাহলে তোমার বিরুদ্ধে একজন সাক্ষী নিয়োগ করি, দেখা যায় সাক্ষী দিই। সে বলবে আমার বিরুদ্ধে আবার কে সাক্ষী দিবে? আজকে কে সাক্ষী দিবে? আজকে এই বলতে বলতে তার মুখের জবান বন্ধ হয়ে যাবে। জবান যখন বন্ধ হয়ে যাবে, তার উরু কথা বলবে, তার পা কথা বলবে, তার হাড় কথা বলবে, তার মাংসপেশি কথা বলবে, তার হাত কথা বলবে। কি ধরেছে সেটার রেকর্ড সে প্লে করবে। উরু দিয়ে কি ব্যবহার করেছে সে, এই উরু পেশি শক্তি কাজে লাগে কি করেছে, এটা সে প্লে করতে পারে। পা কোথায় কোথায় কোনো অপরাধে গিয়েছে, সব কিছুর সাক্ষ্য বলতে পারেন যে সিসিটিভি ক্যামেরা একেবারে ওপেন। আমার উরু তাকওয়া আছে, পেশি শক্তির তাকওয়া আছে, এটা যাতে ভুলভাল পথে ব্যয় না হয়। তাহলে আমরা বুঝি, হজ করে আসলাম, জিলহজ মাস গেল, আমরা তাকওয়া অর্জন করতে পারছি কিনা, পরহেজগার হতে পারছি কিনা। তাকওয়ালা হলে ভাই কি জানেন, যাবতীয় মুসিবত থেকে বাঁচা।
যাবতীয় মুসিবত বিপদ আপদ যাই কিছু হোক না কেন তাকওয়াবান ব্যক্তি পার হয়ে যায়। যাই হোক, তাহলে 3 নম্বর শিক্ষা হলো তাকওয়া। জিলহজ মাসের তৃতীয় শিক্ষা হলো তাকওয়া। চতুর্থ শিক্ষা হলো উখুওয়া, ভ্রাতৃত্ব, পারস্পরিক ভ্রাতৃত্ব, ভাই ভাই। মানে কি, আমরা মুসলিমরা ভাই, মুসলিম মিল্লাত ভাই, আল মুসলিম আখুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, লা তাদাবারু ওয়া লা তাবাগাদু, কেউ কারোর পিছনে লাগো না। এটা তো আমাদের পেশা, একজন আরেকজনের পিছনে না লাগলে মনে হয় ভাতই হজম লাগে। এটা হজম শক্তি বাড়ানোর জন্য মনে হয় এটা দরকার। সমাজের দিকে তাকান না, কেউ কারোর পিছনে লাগানো ছাড়া কি আছে? একজন মানুষ ভালো হবে, উপরে উঠবে, অর্থনীতিতে উপরে উঠবে, ভালো কাজ করবে, দিনই কাজ করবে, পরহেজগার হবে, বুজুর্গ গেল। তার মানে কি, ভালো হইতে পারবে না, মন্দ হতে এখন আবার সমস্যা নেই। তাহলে একজন মানুষ ভালো চলবে সেটাও সমস্যা, মন্দ চলবে সেটাও সমস্যা, ডান দিক যাবে সেটাও সমস্যা, চতুর্দিকে যাবে। বেশি ভালো হলে সমাজের আর একটা বদনাম আছে, বলে অত ভালো হওয়া ভালো না, তার মানে আপনি যে ভালো হবেন সেটাও। এর অর্থ কি জানেন? যে কোনো মূল্যে আমার পিছনে লেগে থাকবে। রাসূল ইসলাম বিদায়ের ভাষণে বললেন, না তবু মানে পিছনে লাগে। তোমরা কেউ কারোর পিছনে লেগে না, কারোর পিছনে গোয়েন্দাগিরি করো। ওয়ালা তাবাগাদু, পরস্পরের প্রতি ক্রোধান্বিত হয়েও না। বলে তানাজাসু, পরস্পরের বিরুদ্ধে দালালি করো না। দালালি বুঝিত, অফিস, আদালত, কোর্ট কাছারি, উকিলকে ধরবে ৬-৭টা দালাল। আমি কোন দিকে যাবেন? বিয়ে শাদী করতে যাবেন, দালালের অভাব নেই। দেখবেন যে বিয়ে শাদী করতে যাবেন, বলে মেয়ে দেখতে কেমন? বলে দেখতে চাঁদের আলো। আপনার তো দেখে পিলে চমকে যাবে, চাঁদের আলো মনে হয় বাবা। বলে মেয়ে কি বিয়েতে রাজি আছে? বলে এক ঠ্যাঙের উপর খানা। এখন মেয়েকে দেখতে যায়, দেখেন মেয়ে চাঁদের আলো মানে কি, চাঁদের আলো বাড়ি ফাইটে ঘরের ভিতরে পড়ে। এক ঠ্যাঙের উপর খাড়া মানে মেয়ের একটা ঠ্যাং নাই। এই দালালগুলো তো এরকমই বলে দেখবেন যে তার পত্র জীবনগুলো সাজিয়ে দেয়, তছনছ হয়ে যায়। বিদায়ের ভাষণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। আমরা বললাম না খাদ্যের তাকওয়া। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আজ থেকে যাবতীয় সুদী প্রথাকে খবর দেওয়া হলো। মানে সুদী কোনো লেনদেন চলবে না। কোন হাসেমের সুদ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পরিশোধ করে দিলেন, কোনো সুদ চলবে না। এখন কি সুদ চলে? আর এই ১০০তে ১০০ সুদ চলে। তাহলে খাবারের তাকওয়াটা কোথায়? সারাটা জীবন সুদের টাকায় খাওয়া দাওয়া করি, ঘুষের টাকায় খাওয়া দাওয়া করি। হজ করতে গেলে কিভাবে হজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ পালন করে ফিরল, সে যেন কি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরল। তাই না? হজ্জে মাবরুর, নবজাতক শিশুর মতো ফিরল। কিন্তু আমাদের যে ইনকাম সোর্স, আমাদের যে টাকা, যে তরিকায় আমরা হজ করতে যাই, তাহলে হজ কি হবে? চতুর্থ যেটা, সেটা রুহুয়া, ভ্রাতৃত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, জালা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, যে তোমাদের রক্ত, তোমাদের সম্পত্তি এবং তোমাদের সম্মান, পরস্পরের সম্মান তোমাদের উপরে আমার। সম্মান নষ্ট করা হারাম করে দেওয়া হলো। কাহুরমাতি ইয়াউমি, আজকের দিনের মতো, এই শহরের মতো। এই শহর যেমন হারাম, পবিত্র, আজকের দিন মানে হজের দিন যেমন পবিত্র, প্রত্যেকের সম্মান প্রত্যেকের উপর সেরকম পবিত্র, প্রত্যেকের রক্ত প্রত্যেকের উপর সেরকম পবিত্র, প্রত্যেকের সম্পদ ঠিক সেরকমই সম্পত্তির উপর পবিত্র। তার মানে খুব ইবাদাতুল্লাহি ইখওয়ানা, মুসলিমরা তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা সকলেই ভাই, মুসলিম মাত্রই ভাই। তো লেগে তো আছে। মানুষের সম্মান নষ্ট করা পেশা, সম্পত্তি নষ্ট করা পেশা, ভাই মানুষকে খুন করা, মানুষের রক্তপাত ঘটানো কোনো ব্যাপার না। কিশোর জ্ঞান বলেছে, কিশোর জ্ঞান।
10-12 বছরের বাচ্চা কাচ্চারা মানুষ খুন করে, হেসে খেলে মানুষ খুন করে। একটা অটোরিক্সা চিন্তা করবার জন্য তাকে খুন করে, 1200 টাকার মোবাইলের জন্য মানুষকে খুন করে, রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার কারণেই শুধু মানুষকে খুন করে। এর অর্থ কি আমি কোনো বিপরীত মত দিতে পারবো না, সঠিক হলে বলতে পারবো না, ব্যাঠিক হলে বলতে পারবো। রক্তটা এতটাই সহজ হয়ে গেল। আমার সেই জন্য আফসোস লাগে, কষ্ট লাগে, এই যে আমাদের যে সিস্টেমগুলো আছে, গণতান্ত্রিক যে সিস্টেমগুলো আছে, আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল, 40-এরও বেশি মনে হয় রাজনৈতিক দল আছে, প্রত্যেকেরই সদস্য কিন্তু মুসলিম। সরকারি দল তারা একেবারে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, যেহেতু 91% মুসলিম, তাদের দলে এরকমই মুসলিম হবে। আর কোনো কোনো ইসলামী দল আছে তাদের শতভাগই মুসলিম, তাদের ভিতরে কোনো মুসলিম নেই। ইসলামী দল একটা দল আর এক দলের বিপক্ষে মিছিলে নেবে, মারামারি, ফাটাফাটি সব কিছু করছে। কিসের জন্য হয়? শুধুমাত্র ডেমোক্রেসির জন্য। কিন্তু প্রত্যেকের রক্ত যে প্রত্যেকের উপর পবিত্র আমানত, সেটা ভুলে গেছে। এই খুন খারাপই চলছে, আমাদের ভ্রাতৃত্ব কোথায়? আল মুসলিম আহুল মুসলিম কেন যাবে? কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ মামলা দেয় করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মামলা দেয়। একজন সাহাবী বলছিলেন, রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করলাম একজনের সঙ্গে, আমি মারার জন্য যখন উত্তেজিত হয়েছি তখন সে বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তাকে হত্যা করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করবে? কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করবে? ওইটা যখন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আসবে, তখন কি করবে? কিন্তু সেটা আমাদের মাঝে হালাল হয়ে গেল। অথচ বিদায় হজের ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম সবগুলো হারাম করে দিয়েছে। তাহলে উখওয়ার ভ্রাতৃত্ব কোথায়? ফিলিস্তিনি মুসলিমরা এত নির্যাতিত, এত কিছু হচ্ছে, যা শুধু আমাদের মুখের সমালোচনাটাই, এর বাইরে কি কোনো কিছু আছে? এর বাইরে কোনো কিছু আছে? এই যে দেশে ধরেন যে বিশ্বকাপ উপলক্ষে লক্ষ লক্ষ টাকা ব্যয়, কোটি কোটি টাকা ব্যয়, এই টাকাগুলো এখানে ব্যয় না করে আমরা তাদের ফান্ডে দিতে পারতাম না? ঘর বাড়ি ছাড়া অসংখ্য ভাই বোনেরা আছে, আমরা তো তাদের জন্য দিতাম। ভাই সারাটা জীবন বাংলাদেশে মিছিল করে রাখবে, তাদের কি কানা পয়সার কোনো উপকার হবে? কোনো উপকার হবে? ওই মিছিলে যদি আপনার 1 লক্ষ টাকা খরচ হয়, সেই 1 লক্ষ টাকায় যদি তাদের ফান্ডে চলে যায়, তাদের কাজ। আমরা বিশ্ব মুসলিম, এতগুলো মুসলিম থাকতে কিন্তু তারা নির্যাতিত, কিচ্ছু করতে পারেনি। হয়তো বলবেন যে মুসলিম শাসকরা হামলা করে না কেন? হামলা করা বা না করার সাথে তাদের মুক্তি সম্পৃক্ত থাকে। মুক্তির সম্পৃক্ততা আছে বিশ্ব মুসলিমের ঈমানি চেতনার উপরে, বিশ্ব মুসলিমের তাওহীদের উপরে, তারা তাওহীদের উপরে আছে কিনা, ভাই বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বের উপরে তাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ আছে কিনা, তাদের ভিতরে তাকওয়া আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা। সারাটা জীবন যদি আপনি হারাম খেয়ে বস্ত্র ধারণ করেন, পুলিশ সামনের দিকে যাবে না, আপনার দিকে ব্যাক করবে। কারণ ইমানি জজবা লাগে, ইমানি চেতনা লাগে। মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে তিনি কি বলে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি যদি চাও যে পৃথিবীতে চিন্তা করার কোনো মানুষ না থাকুক, তাহলে যুদ্ধে পরাজয় হোক, আর যদি চাও যে চিন্তা করার মানুষ থাকুক, তাহলে যুদ্ধে বিজয় দান করো। আমার উম্মত, আমার দলের লোকটা খুব দুর্বল, তখন মিকদাদ বিন মাদি কারব বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম নাকুল কামা ক্বালা বনী ইসরাঈল, বনী ইসরাঈলরা যেরকম বলেছিল যে হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করবে, আমরা যুদ্ধ করবো না, আমরা এখানে বসে আছি। মিকদাদ বিন মাদি কারব বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটা বলবো না,
বরং আমরা নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিকা ওয়া আন ইয়াসারিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিক, আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমরা আপনার সাথে যুদ্ধ করব, রক্তের শেষ বিন্দু ফোটা পর্যন্ত আমরা। এটাই ইমানের চেতনা, তাকওয়ার চেতনা, পরহেজগারিতার চেতনা, তাওহীদের চেতনা, উলুহিয়াতের চেতনা। কারণ উলুহিয়াতের বিশ্বাস তার ভিতরে আছে। আমরা যদি ইমানের জজবায় ভুলিয়া না হইতে পারি তাহলে এটা কোনো বিষয় না। চেতনা অনেক কিছু আছে, তবে আমাদের ভুলভাল মাইন্ড করবেন না, কিন্তু আমাদের মাশাআল্লাহ চেতনার ব্যবসা কমজোরি চলছে, তাই না? অনেকগুলো চেতনা আছে। আপনি যদি বলেন 47-এর বলেন, 52-এর বলেন, তারপরে কি বলেন আপনার 71 বলেন, 72 বলেন, 75 বলেন, 80 বলেন, 81 বলেন, আবার 24-এর চেতনা চলেছে, সেটা আবার কয়েক ভাগে ভাগ হয়েছে, যার যার মতো করে 24-এর চেতনা রাখি দেন। এরকম না, এটা না, চেতনাটা ইসলামের, চেতনাটা শরীয়ত। আমরা মার খাচ্ছি হলো শরীয়ী চেতনার কাছে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিম। এমনকি শরীয়তের বিষয়টা ভিতরে ইসলামী রাষ্ট্রের সব থেকে নিম্নতম ব্যক্তিও যদি অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা প্রদান করে থাকে তাহলে পুরো রাষ্ট্র তার নিরাপত্তা দিতে বাধ্য। কারণ জানেন, একটা ইসলামী রাষ্ট্রের সব থেকে দুর্বল ব্যক্তিও সেও মুসলিম, সে মুসলিম না, তার অধীনে সবাই। আমাদের অপবাদ ভ্রাতৃত্ব হয়ে গেল, ভ্রাতৃত্ব হিফজুল নফস, নফসের সংরক্ষণ করা, নফসের নিরাপত্তা করা, হিফজুল মাল, সম্পত্তির নিরাপত্তা প্রদান করা, সবগুলো বিদায় হজের ভিতরেই আছে। জিলহজ মাসের শিক্ষা, জিলহজ মাসের ৫ম নম্বর শিক্ষা হলো ইত্তিবাউ সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা, তারকুল বিদআহ, বিদআত পরিত্যাগ করা। কারণ বিদআতি কোনোদিন মুজাহিদ হয় না, বিদআতি কখনোই শরীয়ত কায়েমের বিন্দু মাত্র অবদান রাখতে পারে না, কারণ বিদআতি। আমরা যে আয়াতটা বারবার পড়ি না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আল ইয়াউমা, আজ থেকে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। মানে কি, দিনটা স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট হলাম। কথাটা কি বলেছেন আল্লাহ তাআলা? এই কথাটা বিদায় হজের ভাষণে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে, আরাফার ময়দানে নাযিল হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই আয়াতে কারিমাটা ঘোষণা করেন, এবং এই আরাফার ময়দান থেকে বিদায় হজ শেষ করার পরে এই আয়াত নাজিল হওয়ার পর আর হালাল হারামের কোনো আয়াত নাজিল হয়নি। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, রাসূলের ইন্তেকাল পর্যন্ত হালাল হারাম বিষয়ক আর কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে সেই আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটা পরিপূর্ণ। দিন যখন পরিপূর্ণ, তাতে নতুন কিছু সংযোজন করার সুযোগ নাই, যোগ করার সুযোগ নাই, সেখান থেকে বিয়োগ করার কোনো সুযোগ নাই, কারণ দিনটা পরিপূর্ণ। আমাদের কি বলার সুযোগ আছে যে সালাত তো পড়লেই হয়, আমল তো পড়লেই হয়, নামাজ তো পড়লেই সওয়াব আছে, তাই না? এটা আমাদের বুঝ। কিন্তু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। ৬ষ্ঠ নম্বর শিক্ষা কি? জিলহজ মাসের ৬ষ্ঠ নম্বর শিক্ষাটা হলো যে দাওয়াতু ওয়াত তাবলীগ, মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া, দিন পৌঁছানো, দিনের তাবলীগ করা। তাবলীগ বলতে পারি ইয়েছি তাবলীগ করছি না, দিনের প্রচার প্রসার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই হাদিসের শেষে, বিদায় হজের ভাষণের শেষেই বলছিলেন, সমগ্র লক্ষাধিক সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলছিলেন, আল বাল্লাগতু, আমি কি দিনের দাওয়াত ঠিকঠাক পৌঁছিয়েছি? এই কথাটা ৩ বার বলেন, আল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি তোমাদের কাছে? আল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সমস্যা নেই, সকল সাহাবায়ে কিরামদের বললেন, না বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত পৌঁছিয়েছেন আমাদের কাছে, আমরা দিন পেয়েছি, আপনার বার্তা পেয়েছি। এটা তার জবাবদিহিতার জায়গা।
দাওয়াত ও তাবলীগ। আমাদের দাওয়াত তাবলীগের জায়গাতে আমরা জিরো। যেমন ধরেন যে মুসলিমদের ভিতরে অসংখ্য অগণিত ছেলেমেয়ে নাস্তিক হচ্ছে, তাদেরকে বোঝানোর মতো অ্যাবিলিটি আমাদের নেই। সেকুলারিজমের নামে কি বলে ধর্মহীনতার দিকে মানুষ ধাবিত হচ্ছে, তাদের ব্যাপারে আমরা যারা ইসলামী সংগঠন আছি তাদের দাওয়াতি কার্যক্রমের কোনো এজেন্ডা নেই। সাধারণ অজ্ঞ মানুষেরা যারা আছে, অজ্ঞ মানুষদেরকে দিন বোঝানোর জন্য কোনো পরিকল্পনা আমাদের নেই। ব্যক্তিগতভাবে কি বলবো, সাংগঠনিকভাবে আমরা আমাদের সংগঠনের দিকে ডাকবো, ওনারা ওনাদের সংগঠনের দিকে ডাকবেন। ডানপন্থীরা ডান দিকে ডাকবে, বামপন্থীরা বাম দিকে ডাকবে, উপরপন্থীরা উপরের দিকে ডাকবে, নিচপন্থীরা নিচের দিকে ডাকবে, সামনের পন্থীরা সামনের দিকে ডাকবে। প্রত্যেকটা দেখবেন যে শুধু দলের দিকে ডাকবে, হলো দল দল দল। কিন্তু সাধারণ মানুষকে যে দিন শিখাইতে হবে, দিন বোঝাইতে হবে, দিন কি জিনিস। যেই জন্য দেখবেন যে আর্জেন্টিনা গোল খেয়ে হারলে আত্মহত্যা করে 2-5 জন 10 জন করে বাংলাদেশ। ব্রাজিল হারলে 2-5 জন 10 জন করে আত্মহত্যা করেছে, সর্বশেষ জীবনটা শেষ করে দিল। ও থাকলো কোথায়, এই থাকলো কোথায়। আমাদের যুব সমাজের আইডল হলো মাসি, মেসি। এগুলা চিন্তা করে দেখেন, বেটা বিয়ে করার আগে 3টে সন্তানের জন্ম, মানে যারও সন্তানের বাবা। এর বাবা হয়তো বা বিয়ে করার আগে এরই জন্মাইছে। আরো যেগুলো দেখবেন এরা আইডল হয়। কেন জানেন? আমাদের যুব সমাজের শরীয়ত বুঝে, দিন বুঝে না। মুহাম্মদ রাসূলুল্লাহ দিন পৌঁছে দিয়ে গেছেন, সেই দিনটা আমরা মাঠ পর্যায়ে একেবারে কি ব্যক্তি লেভেল পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। অথচ আপনি দেখবেন প্রায় 50-এর কাছাকাছি তিনি সংগঠন, ইসলামী সংগঠন আছে, আরো বেশি আছে। কিন্তু এত কিছু থাকার পরে গ্রাম পর্যায়ে একজন সাধারণ মানুষ পর্যায়ে হালাল হারাম ইবাদতের আবশ্যকতা কোনো কিছু পৌঁছে দিতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, বাল্লিগ আননি ওয়ালাউ আয়া হাদিস আন বনি ইসরাঈল। আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও সেটা পৌঁছে দাও, তোমার কাছে কুকিগত করে রেখে পৌঁছে দাও। জিলহজ মাস শেষের দিকে অনেকগুলো শিক্ষা আছে। এই শিক্ষাগুলো নিয়ে যদি আমরা সামনের দিকে আগাইতে পারতাম, তাহলে আমরা সকলেই পবিত্র মানুষ হতাম। তাহলে সমাজ থেকে অপরাধ থাকে, সমাজে অপরাধ থাকে। যাই হোক, আলোচনা অনেক লম্বা করে দিয়েছে, সালাত মনে হয় 9টায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের শিক্ষা নিয়ে, ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো কোনো ডান দিক থেকে শুরু করে দিচ্ছি।